আজ 26শে মার্চ আর এখন বাজে সকাল 8:30 মতো। বাড়ির সবাই মিলে চান টান সেরে রেডি হয়ে সকাল সকাল বেরিয়েছি মন্দিরে যাব পুজো দিতে। ছেলের জন্য একটা মানসিক করা ছিল, সেই মানসিকের পুজোটা দিতেই আজকে আমরা বাড়ির সবাই মিলে মন্দিরে যাচ্ছি। আমরা সবাই মন্দিরে গেলেও এখানে আমার হাজব্যান্ড কিন্তু নেই, ও বেরিয়ে গেছে কাজের জন্য। তাই আমি আর আমার শাশুড়ি মা 2 বাচ্চাকে সাথে নিয়ে মন্দিরে যাচ্ছি। ভেবেছিলাম আরও একটু আগে বেরোবো, যেহেতু মন্দির এখানে 10:30 10টার মধ্যেই বন্ধ হয়ে যায়, তাই একটু আগে বেরোলে ভালো হয়। তো যথাসময় দুটো বাচ্চাকে নিয়ে রেডি হতে একটু লেট হয়ে গেছে। বাড়ি থেকে বেরোতে আমাদের একটু লেট হয়ে গেছিলো বটে, কিন্তু মন্দিরে আমরা যথাসময় পৌঁছে গেছিলাম। মানে তখনও মন্দিরের দরজা বন্ধ হতে অনেকটাই সময় বাকি ছিল। আর আজকের পুজোর যা যা সামগ্রী লাগবে সব কিছুই আমরা বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম। মানে পুজো দেওয়ার জন্যই আগে থেকে সব কিছু রেডি করে রেখেছিলাম, শুধুমাত্র ধূপকাঠি আর মোমবাতিটাই এখানে এসে কিনেছিলাম। তাই লাইনে দাঁড়িয়ে মিষ্টি কিনতে সময় দিতে হয়নি, সোজা চলে আসলাম ওপরে মায়ের কাছে। আর মায়ের সামনে চলে আসার পর মনটা একদম শান্ত হয়ে গেছিলো। তখন মায়ের কাছে বসে এখানে অঞ্জলি দিয়ে নিলাম। অঞ্জলি দেওয়ার এখানে খুব সুন্দর একটা ব্যবস্থা রয়েছে। তারপরে অঞ্জলি দেওয়ার পর মায়ের এখানে মূল যে বিগ্রহ ছাড়াও এখানে অন্যান্য অনেক রকমই ঠাকুর রয়েছে। আর মায়ের এখানে পায়ে প্রণাম, হাত দিয়ে প্রণাম করারও ব্যবস্থা রয়েছে। তবে ভিতরে এখানে কোনো রকম ছবি তোলা আর ফটো তোলা তো নিষিদ্ধ, তাই সব রকম ছবি তুলতে পারিনি, যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। তারপর মায়ের এখানে মন্দির থেকে বেরিয়ে এসে নিচে আরও অনেক রকমের ঠাকুর রয়েছে, সেই সমস্ত সব ঠাকুরদের কাছে প্রণাম করে আমরা চলে আসলাম রত্নবেদীর কাছে। রত্নবেদীর কাছে এসে ওখানে ধূপ মোমবাতি দেখিয়ে আজকে আমাদের পুজোটা সম্পন্ন করলাম। এই মন্দিরটি বছরের বিশেষ কয়েকটা দিন ছাড়া বাকি সমস্ত দিনই কিন্তু মন্দির ভক্তদের জন্য খোলা থাকে। আর যে সমস্ত দিনগুলো বন্ধ থাকে সেগুলো হলো ওই শিব চতুর্দশীর সময় বেশ কয়েকটা দিন এই মন্দির বন্ধ রাখা হয়। তবে কিন্তু ভক্তদের আনাগোনা এখানে বন্ধ হয় না। ভক্তরা কিন্তু সারা বছরই এখানে মায়ের কাছে আসে। সকালে এখানে পুজো হলেও সন্ধেবেলা কিন্তু চলে মায়ের আরতি। আমরা কিন্তু বেশ কয়েকবার সন্ধেবেলাও এসেছি মায়ের আরতি দেখবার জন্য। আর তাছাড়াও এই মন্দিরে এই যে জায়গাটি রয়েছে, যেখানটা বলা হয় রত্নবেদী, এই জায়গাটাকে ধূপ আর মোমবাতি দেখানো হয়। আর এই জায়গাটা বিশ্বাস করবেন না, একটা অপূর্ব শান্ত একটা ভাব বিরাজ করে। পুজো দেওয়া শেষ হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। আর বাড়ির পথেই মানে এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটা খাবারের দোকান, তো সেখান থেকে সকালবেলা আমরা সবাই মিলে লুচি আর তরকারি দিয়ে সকালের ব্রেকফাস্টটা করেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।